শনি থাকতে তুমি আমাকে বেশিক্ষণ এখানে আটকে রাখতে পারবে না রাবণ। শনি আসবে, অবশ্যই আসবে। শনির এখানে আসার প্রতীক্ষাতেই তো আমি রয়েছি, সেই কারণেই তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি দামিনী। এবার কার পরিণাম ভয়ঙ্কর হবে সেটা আমি তোমায় দেখাবো। শনি আসবে এখানে, আর তারপর আমার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, সমস্ত ইচ্ছা। শনি, কিন্তু ও কোনো সাধারণ ব্যক্তি নয়। ও তো লঙ্কাপতি রাবণ, দশানন। ব্রহ্মদেব আর মহাদেবের বরদান আছে ওর সাথে। ওকে পরাজিত করার জন্য তোমার কর্মফল দাতার পদটা প্রয়োজন। তোমাকে দণ্ড তুলে ধরতেই হবে শনি। না মাতা, আমি দণ্ড গ্রহণ করব না। কিন্তু কেন শুনি এখন হঠাৎ শাস্তি দিতে কোথায় আপত্তি? যদি আমি কর্মফল দাতার পদ স্বীকার করি তাহলে ধামিনীর সুরক্ষায় সংকট আসবে। আমায় যত শীঘ্র সম্ভব লঙ্কার উদ্দেশ্যে প্রস্থান করতে হবে, কারণ আজকের আগে আমি নিজেকে এত বিধ্বংসী অনুভব করিনি। যদি আপনারা আমাকে সাহায্য করতে চান, শুধু এটুকু করুন, আমাকে কোনো সাহায্য করবেন না। আমি নিজের পথ নিজে খুঁজব। আপনিও আমাকে আটকাবেন মাতা? না শনি, আজ আমি তোমাকে আর আটকাবো না। তোমার জন্ম থেকে আজ অবধি তুমি কখনো আমাকে নিরাশ করনি। নিজের কর্ম পালন করেছ, আর তার সাথে এক পুত্র, ভাই আর মিত্র হওয়ার ধর্মও পালন করেছ। আর আজ তুমি একজন স্বামী হওয়ার ধর্ম পালন করতে যাচ্ছ। যাও, গিয়ে লঙ্কাপতি রাবণকে পরাজিত করো, আর শীঘ্রই ধামিনীকে নিয়ে সূর্যলোকে ফিরে এসো। বিশ্বাস করুন মাতা, আমি আপনার পুত্রবধূকে নিরাপদে এবং সসম্মানে শীঘ্রই সূর্যলোকে ফিরিয়ে নিয়ে আসব। ধামিনীকে আমি অবশ্যই রক্ষা করব, এ আমার প্রতিশ্রুতি আপনাকে। আর আপনি জানেন, শনি কখনো নিজের প্রতিশ্রুতি ভাঙে না। এটা কি? খাবার পরে রয়েছে আর জলও রয়েছে এখানে। তুমি গতকাল থেকে অন্ন জল কিছুই খাওনি। এত রাগ দেখানোর কি আছে বলো তো দামিনী? তোমার মতো এরকম রূপবতী স্ত্রীকে এতটা ক্রোধ কিন্তু শোভা পায় না। না, আমার কথাটা তুমি শোনো, অন্ন গ্রহণ করো, তুমি যাও। যে রাজ্যের রাজার মনে কলুষিত, সেখানে একটা দানাও অন্ন গ্রহণ করা আমার কাছে পাপ। দামিনী, তুমি লঙ্কাপতি রাবণের আজ্ঞাকে অবহেলা করেছ। এবার আমি তোমায় বলছি, তুমি দেখো। সাবধান দশানন! শুনি
আমি এসে গেছি লঙ্কাপতি রাবণ। বলো, কি করতে হবে আমাকে? আশ্চর্য, এতটা শীঘ্রতার সঙ্গে নিজের পরাজয় স্বীকার করে নিল শুনি। খুব আশ্চর্যের। আমি তো ভেবেছিলাম এখানে যে তুমি এখানে আসবে আর নিজের পত্নীকে মুক্ত করার জন্য তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে। কিন্তু এটা কি দেখছি, সূর্য কি পশ্চিম দিকে উদয় হলো নাকি? শনি আমার কাছে আমার ইচ্ছার কথা জিজ্ঞেস করছে। হ্যাঁ, কোথায় গেল তোমার ওই রাগ? কোথায় গেল? এতে কোনো সন্দেহ নেই, তুমি দুষ্ট, দিশাহীন, নীতিভ্রষ্ট ব্যক্তি। কিন্তু তুমি মোটেই মূর্খ নও রাবণ। একটা কথা তুমি ভালো করেই জানো, যে তুমি ততক্ষণ আমাকে বাধ্য করতে পারো যতক্ষণ ধামিনী তোমার কাছে আছে। কিন্তু আমি নিজের ধর্ম আর কর্মের বন্ধনে আবদ্ধ, আর ধামিনীকে রক্ষা করা আমার ধর্ম। আর তোমার সামনে তোমার শর্তগুলি স্বীকার করা আমার কর্মফল। তাহলে বলো, কি চাও আমার থেকে? না শুনি, বিবেকবান কোনো ব্যক্তির সঙ্গে চুক্তি করা কতটা সহজ, তাই না শুনি? আমি বলছি তোমাকে যে ঠিক কি চাই আমি।